রংপুরে হিজবুত তৌহিদের উপর যে হামলাটা হইল তার মাস্টার প্ল্যান কারা করছিল সেটা আপনারা জানেন, স্থানীয় জামায়াত নেতারা। তাদের পরিকল্পনা ছিল হামলা চালায় খুন খারাপি লুটপাট ইত্যাদি যা হবার হবে সব তৌহিদি জনতার ঘাড়ে চাপাই দিব, আমাদের কোনো বিচার হবে না। কিন্তু খাইছে ধরা। ইতোমধ্যেই গণমাধ্যমে উঠে আসছে ওই হামলায় নেতৃত্ব দেওয়া জামায়াত নেতাদের দলীয় পরিচয়। পারুল ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় কয়েকশো জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এখন তাদের দলীয় পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর এখন তারা বলতেছে আমরা তো আগে হামলা করিনি, হিজবুত তৌহিদ আমাদের উপরে হামলা করছে। ভাই, যারা হিজবুত তৌহিদ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা ইতিমধ্যে জানে যে হিজবুত তৌহিদ কাউকে হামলা করছে এমন কোনো রেকর্ড হিজবুত তৌহিদের ইতিহাসে নাই। কাজে হিজবুত তৌহিদ জামাত নেতাদের উপরে, তাদের কর্মীদের উপরে বা গ্রামবাসীর উপরে বা এলাকাবাসীর উপরে যে হামলা করে নাই সেটা আসলে প্রমাণ করার প্রয়োজনই পড়ে না। তারপরও আজকের ভিডিওতে আমি রংপুরের ঘটনার কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। এরপর সিদ্ধান্ত কিন্তু আপনারাই নেবেন আসলে কারা হামলা করছে আর কারা হামলার শিকার হয়েছে। দেখেন, এই ঘটনায় দুইটা মামলা হয়েছে। একটা মামলা ওরা করছে আর একটা মামলা আমরা করছি। আসেন তাদের মামলার এজাহারে তারা কি লিখছে সেটাই পড়ে শোনাই। এই হইল তাদের মামলার এজাহার। এখানে মামলার বাদী কি বলতেছে দেখেন। ঘটনার সময় হিজবুত তৌহিদের লোকেরা বাড়িতে রান্না বান্নার আয়োজন করিতে থাকে। এ সময় আমি সহ নাগদা এবং এর আশপাশের গ্রামের অনুমান 500-600 জন ধর্মপ্রাণ মুসলমান আসামিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি মিছিল নিয়ে 1 নং আসামির বাড়িতে যায়। অর্থাৎ হিজবুত তৌহিদের রংপুর বিভাগীয় আমিরের বাড়িতে তারা 500-600 জন লোক নিয়ে মিছিল করিতে গেছে। এ সময় হিজবুত তৌহিদের লোকেরা কি করিতেছিল? রান্না বান্না করিতেছিল। আবারও বলতেছি, এটা কিন্তু ওদেরই মামলার এজাহারে লেখা আছে। অথচ ওরা মিডিয়ার সামনে কি বলছে দেখেন। ওরা নাকি হিজবুত তৌহিদের লোকদেরকে বুঝাইতে গেছিল, তাদেরকে আপোষ মীমাংসার মাধ্যমে বুঝাইতে যায়। ওদেরকে ডাকাছি, আমরা আলোচনা করব। আলোচনা করার পরে ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাবে। আমরা ওদেরকে আপোষে ডাক দিছি, ওরা বের হয় নাই। কত বড় হারামি চিন্তা করেন। তোমরা হিজবুত তৌহিদের আমিরের বাড়িতে বুঝাইতে গেছো না, 500-600 মানুষ নিয়ে লাঠি ছোটা নিয়ে হিজবুত তৌহিদের আস্তানা জ্বালায় দাও, পুরাইয়া দাও, এইসব স্লোগান দিতে দিতে তোমরা বুঝাইতে গেছো। তোমাদের মামলার এজাহারে তোমরাই লিখছো যে ওখানে গিয়ে হিজবুত তৌহিদকে প্রোগ্রাম বন্ধ করতে বলছো। আর এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও তর্কাতর্কি নাকি শুরু হয়ে যায়। এই হইল তাদের বোঝানোর স্টাইল। ভাই, আসল ঘটনা হইল হিজবুত তৌহিদের লোকেরা যখন 24 তারিখ সকালে নিজেদের বাড়িতে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল তখন এরা হিজবুত তৌহিদের আস্তানা জ্বালায় দাও, পুরাইয়া দাও, এসব স্লোগান দিতে দিতে ওখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। আর এই হামলায় নেতৃত্ব দেয় জামায়াত নেতা নূর আলম। শুধু মামলার এজাহারই না, তাদের কেউ কেউ মৌখিকভাবেও কিন্তু স্বীকারোক্তি দিছে যে তারাই হিজবুত তৌহিদের আমিরের বাড়িতে আক্রমণ করছিল। ওদের বাসায় আমরা আক্রমণ করছে, ওদের বাসায় আমরা আক্রমণ করছে। ভাই, একটা বিষয় চিন্তা করেন, ওই বাড়িতে একদিন পরেই 25 তারিখে হিজবুত তৌহিদের রংপুর বিভাগীয় আমিরের সংবর্ধনা সভা হবে। সেই প্রোগ্রামের আগের দিন 24 তারিখ সকালে তারা কোন দুঃখে গ্রামবাসীর উপর হামলা করতে যাবে বলেন তো? তারা কি পাগল? পাগলেও তো এ কাজ করবে না। দ্বিতীয়ত, সেখানে হিজবুত তৌহিদের সদস্যই ছিল আত্মীয় স্বজন মিলে সর্বসাকুল্যে 30-40 জন, যাদের মধ্যে আবার গর্ভবতী নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে। এই 30-40 জন মানুষ কোন যুক্তিতে 500-600 জন মানুষের উপর হামলা করতে যাবে? মোটিভটা কি আছে? কোনো লজিক আছে এই ঘটনার? কিন্তু আপনি যদি বলেন জামায়াত নেতারা হামলার নির্দেশ দিবে কেন, তাদের কি মোটিভ, তাদের কি লজিক? হ্যাঁ, স্থানীয় জামায়াত নেতাদের মোটিভ আছে। সেটা হইল ওরা সামনে নির্বাচন করবে, সেই নির্বাচনের জন্য তাদের ইস্যু লাগবে। তারা যে ইসলামের অনেক বড় রক্ষাকর্তা সেটা জনগণকে বোঝানো লাগবে। আর সেইটা বোঝাইতে হইলেই এলাকায় এই ধরনের তাণ্ডব সৃষ্টি করা লাগবে। আসলে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের বলি করা হয়েছে হিজবুত তৌহিদকে। ভাই, তারা ভালোভাবেই জানে হিজবুত তৌহিদ ইসলাম বিরোধী না, ইসলাম বিরোধী কোনো বক্তব্য, আকিদা, বিশ্বাস হিজবুত তৌহিদের নাই। কিন্তু তাতে কি, তাদের তো ইস্যু লাগবে। এ ধরনের ইস্যু তৈরি করলে সেটা পাবলিক খায় ভালো, এগুলা ভোটের মাঠে খুব কাজে আসে। তাই ইচ্ছা করেই পরিকল্পিতভাবে এ ধরনের তাণ্ডব তারা সৃষ্টি করে দিছে। এগুলা তারা ভালো পারে। আর দায় এড়ানোর জন্য সহজ সিস্টেম তো আছেই, যা ইচ্ছা করো, তারপর তৌহিদি জনতা বা গ্রামবাসী বা উত্তেজিত এলাকাবাসীর নামে চালাই দাও। কিন্তু এলাকাবাসী উত্তেজিত হইল কেন? কে তাদেরকে উত্তেজিত করলো? কে তাদেরকে মিথ্যা গুজব রটায় হামলার জন্য নির্দেশ দিল? কে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলো নেতৃত্ব দিয়ে? সেই প্রশ্ন কেউ তোলে না।